পূর্ণ 12টা মাসের লাগি আপনার মসজিদ আপনি নির্ধারণ করে রাখছেন। এখন এতেকাফ রাখতে হইলে পয়লা মাস হইব ইমাম সাহেবের হওয়াটাই অব্যাহতি দেওয়া লাগবো। বেতনভুক্তি মানুষ আপনার 12 মাস টানে একটা মজদুরি দিতরা, একটা হাদিয়া দিতরা, আপনার জিম্মাদারির মাঝে তাই না নমাজও পড়াইতাম লগে মহল্লাবাসীর এতেকাফ করতাই মাসলা আপনার এতে হইল। এখন কইলা না মিয়া সাহেব ইয়ে করো মুয়াজ্জিন না খাদিম সাহেব না ইমাম সাহেব আপনি তাহক অসুবিধা নাই, আওবাদু আপনি সালাইন জানি যা পারেন আমরা খুব দরা বান্ধা করতাম না। আর আপনার একটা কিছু দেওয়া হইব, ও দেওয়া হইব অনুপাতে ফিরিয়া লিল্লাটার হার বাড়িল। ইমাম সাহেবর আগে আসিল বেতন 6,000, মাসের তো রোজা মাস দিমু 6,000, আর এক্সট্রা সারা দেওয়ার চেষ্টা করো 100-200 করে আরো দিলা 12,000। এখন ইমাম সাহেব এতেকাফ করলা, এতেকাফ ফিরিয়া গাওয়ালায় বসলাম না তো ফিরিয়া আমরা সারা তুলা পয়সা দেই 10, 20, 50 যে হারে একটা সদকা পড়লো নিলা না। বারবার আমরা সদকা দেওয়ার মূল উদ্দেশ্য আল্লাহরে খুশ করা, আমি না যাই দিতাম সাইয়ার না, আমরা বারবার সদকা দেইনি না। না ইমাম সাহেব উপলক্ষে খারা, এতেকাফ উপলক্ষে খারা, দারুল কিরাত উপলক্ষে খারা,